আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি পর থেকে অনেক ভালো। আজকে আমরা কথা বলবো ফিজিক্স এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কথা বলবো গতি অধ্যায়ে তোমাদের যে অঙ্কগুলা গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে ওই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। গত পর্বে মানে প্রথম লেকচারে আমি তোমাদের করিয়েছি দুইটা অঙ্ক, ত্বরণ এবং মন্দন। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখাবো। তারপরে ভিডিওতে মানে তৃতীয় নম্বর লেকচারে আমরা সৃজনশীল অঙ্ক দেখবো, কি ধরনের সৃজনশীল অঙ্ক এসএসসি পরীক্ষা আসতে পারে। তো আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে অঙ্ক প্রশ্নটা হচ্ছে যে ভূমি থেকে 150 কিলোমিটার বেগে পার আওয়ার বেগে একটি বস্তু উপরে নিক্ষেপ করলে সেটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ঘ নম্বরে অঙ্কটা এসে থাকে যে যে কোনো ধরনের প্রশ্ন থাকে যে উপরে নিক্ষেপ করলে সেটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে যে উপরে নিক্ষেপ করলে আমরা যে সূত্র জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GS। এখানে যেহেতু উপরে উঠবে তাহলে এখানে প্লাস জায়গায় হয়ে যাবে মাইনাস। উপরে নিক্ষেপ করলে কি হয়ে যাবে? উপরে নিক্ষেপ করলে হয়ে যাবে মাইনাস। তো আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা আজকে করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে ওইগুলো আমরা আগে লিখে নিই। এখানে আদি বেগ দেওয়া আছে প্রথমে যে ভূমি থেকে 150 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে আমাদের আদি বেগ। তাহলে আদি বেগ ইউ সমান 150 কিলোমিটার পার আওয়ার। তাহলে 150 কিলোমিটার পার আওয়ার আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বেগ ইউ তো বেগ, তাহলে এখানে বেগের একক কি ms ইনভার্স 1। তাহলে যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে 150 গুণ হচ্ছে 1000 কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই লিখলাম 1000। আর পার আওয়ার আছে, তাহলে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার 1 ঘন্টা 60 মিনিট। তাহলে 60 গুণ 60 মানে হচ্ছে 3600। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি কি আসে দেখি। 150 গুণ হচ্ছে 1000 ভাগ হচ্ছে 3600, 41.66 ms ইনভার্স 1। তোমরা আমার সাথে এটা করতে পারো, আমি যে এখন করাইতেছি তোমরা সাথে সাথে করা শুরু করে দাও। তাহলে আমরা এটাকে লিখতে পারি 41.67 ms ইনভার্স 1। কেমন? যেহেতু এখানে 6 আছে তাহলে এক যোগ করে দিলাম। তারপরে আদি বেগ লিখলাম, আর কিছু এখানে দেওয়া নেই, শেষ বেগ নাই। তাহলে শেষ বেগ ভি সমান 0। তাহলে আমরা সূত্র কি জানি? যে আমরা জানি, তোমরা সূত্র জানলে অঙ্কটা অনায়াসে করতে পারবা সহজে। আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার। যেহেতু উপরে নিক্ষেপ করলে, যেহেতু এখানে উপরে নিক্ষেপ করার কথা বলা হয়েছে আর নিচে নিক্ষেপ করলে হতো আমাদের প্লাস। যেহেতু উপরে নিক্ষেপ তোমাকে এটা বুঝতে হবে, উপরে নিক্ষেপ করলে হয়ে যাবে মাইনাস। তাহলে ই স্কোয়ার মাইনাস 2GS। তাহলে এখন দেখো বি স্কোয়ার, বির মান হচ্ছে আমাদের 0, তাহলে 0 স্কোয়ার ইউ হচ্ছে 41.67 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাহলে 9.8 এস আমরা নির্ণয় করবো। তাহলে উচ্চতা এস সমান ওয়াট। তাহলে আমরা এস এখন নির্ণয় করবো, উচ্চতা নির্ণয় করবো। বা 0 সমান আমরা এখন লিখতে পারি এটাকে কি 41.67 স্কোয়ার দিলে কি হবে 41.67 হোল স্কোয়ার 36.38 মাইনাস এখানে কত হবে 9.8 গুণ হচ্ছে 2, তাহলে হবে 19.6 এস।
তাহলে যেহেতু আমরা এস নির্ণয় করবো তাহলে এটা এদিকে নিয়ে আসবো। 19.96 সমান হচ্ছে 1736.38 বা এস সমান, যেহেতু এখানে আছে আমাদের -19.6 তাহলে আমরা এদিকে আনলে হবে প্লাস। তাহলে এখন দেখো আমরা এস নির্ণয় করবো 1736.38 বাই হচ্ছে 19.6। এখন ভাগ করলে কত হবে? 1736.38 ভাগ হচ্ছে 19.6, তাহলে 88.59। তাহলে এটাই হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে তাহলে 88.59 মিটার, আমরা এটাকে লিখতে পারি মিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা আবার লক্ষ্য করো, এখানে বলা হয়েছে ভূমি থেকে 150 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বস্তু উপরে নিক্ষেপ করলে সেটি সর্বোচ্চ কত উচ্চতা উপরে উঠবে। তাই আদি বেগ দেওয়া আছে ইউ সমান 150 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ার আছে, আমরা জানি আদি বেগ শেষ বেগ মানে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে আমরা 150 লিখলাম, কিলোমিটার 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে আমরা এখানে লিখলাম 1000 আর পার আওয়ার যেহেতু তাহলে 3600 ভাগ, তাহলে এখানে পেয়েছি 41.67 মিটার পার সেকেন্ড। শেষ বেগ নেই, তাহলে বি সমান 0, উচ্চতা এস সমান ওয়াট। তাহলে আমরা এখানে লিখলাম যে আমরা জানি বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, মাইনাস দেওয়ার কারণ হচ্ছে উপরে নিক্ষেপ করা হবে। কোথায়? উপরে নিক্ষেপ করা হবে। তাহলে এখানে বি স্কয়ার সমান হচ্ছে ইউ 0 স্কয়ার মানে 0 বির মান, আর এখানে ইউ স্কয়ার মান বসাইছি, তারপর মান বসাই এসি মান নির্ণয় করে ফেলছি 88.59 মিটার। তো এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক। তারপরে আমরা পরের অঙ্কটা দেখব। এই অঙ্কটি সবাই আবার লক্ষ্য করো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো 74 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 5 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে তোমরা অনেকে জানো দূরত্ব সূত্র কি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ক্লাসগুলো আমি যে ক্লাসগুলো এখন করাইতেছি এগুলা এসএসসি 2022 পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা এখানে সেগুলা দেখে নেই আগে। কি কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে যে 74 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে আদি বেগ। তাহলে এখানে আদি বেগ ইউ সমান 74 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি, একটু আগে আমি যে অঙ্কটা করাইছি প্রথমে ওটা সেম, যে 74 গুণ 1000 ভাগ হচ্ছে 3600। তাহলে আমরা এখন যত দিব তত অ্যান্সার এসে পড়বে, যত আসবে তত হচ্ছে এটা মিটার পার সেকেন্ডে আসবে। কেমন? 74 গুণ হচ্ছে 1000 ভাগ হচ্ছে 3600, তাহলে হবে 20.55 মিটার পার সেকেন্ড। তারপরে দেওয়া আছে 5 সেকেন্ড, তাহলে সময় টি সমান 5 সেকেন্ড। তারপরে 5 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। তাহলে ত্বরণ এ সমান 5 ms ইনভার্স 2। তাহলে নির্ণয় করতে বলা হয়েছে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দূরত্ব এস সমান দূরত্ব এস সমান ওয়াট। তোমরা আমার সাথে অঙ্কগুলো করো। তাহলে আমরা জানি আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা সুন্দরভাবে পুরোটা লিখবা। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউর মান হচ্ছে আমাদের কত, 20.55 গুণ টি হচ্ছে কত, টি হচ্ছে 5 প্লাস হাফ
এ কত, এ হচ্ছে আমাদের 5 আর টি স্কোয়ার, টি হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে আমি যদি তোমাদের ভেঙ্গে ভেঙ্গে একেবারে বুঝাই দেই, দেখো আমরা এই দুইটাকে গুণ করবো, 20.55 গুণ হচ্ছে 5, তাহলে হবে কত, 102.75 প্লাস এখানে আমাদের হবে হাফ গুণ 5 গুণ 5 স্কোয়ার মানে হচ্ছে 25। আমি তোমাদের একেবারে ভাঙ্গিয়া বুঝাই দিতেছি, দেখো 102.75 প্লাস এখন 25কে 5 দ্বারা গুণ করলে 125, 125কে 2 দ্বারা ভাগ করে দিব, 125 ভাগ হচ্ছে 2, তাহলে হবে আমাদের 62.5। এখন 102.75 যোগ হচ্ছে 62.5 যোগ 102.75, তাহলে হবে 165.25 মিটার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে আমরা দুইটা অঙ্ক করলাম, এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, প্রথমটা এবং দ্বিতীয়টা খুবই ইম্পর্টেন্ট। এখানে 74 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 5 ms ইনভার্স ত্বরণ প্রয়োগ করা হলো, তাহলে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে আমরা লিখলাম যে আদিবেগ ইউ সমান 74 কিলোমিটার পার আওয়ার, যেহেতু 74 কিলোমিটার পার আওয়ারে আছে তাই আমরা 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করলাম। তারপরে সময় দেওয়া আছে টি সমান 5 সেকেন্ড এবং ত্বরণ এই সময় দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে এখানে দূরত্ব এস বলা হয়েছে নির্ণয় করতে, তাহলে আমরা লিখলাম, আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, মান বসে তারপরে মান পাইলাম 165.25 মিটার। তো এটা ছিল আমাদের 2 নম্বর। তো আমাদের 3 নম্বর অঙ্কটা দেখো, তোমরা এখানে লক্ষ্য করো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে লেখাচিত্র অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের আজকে আরেকটা লেখাচিত্র অঙ্ক করাবো। দেখো এখানে বলা হয়েছে এ থেকে ডিতে আসতে কত সরণ হবে, এ থেকে যদি ডিতে আসা লাগে তাহলে কত সরণ হবে। তাহলে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এ থেকে বি হচ্ছে আমাদের সমবেগ, বি থেকে সি হচ্ছে আমাদের মন্দন, আবার এখানে আবার বেড়ে গেছে না, তাহলে এটা সি থেকে ডি হচ্ছে আমাদের ত্বরণ। আর এই যে সমবেগ ছিল তারপর আবার কমে গেছে, কমে গেলে আমরা কি জানি মন্দন হয়েছে, আবার বেড়ে গেলে ত্বরণ হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব এ থেকে বি তে ত্বরণ, এ থেকে বি তে সমবেগ, সমবেগ এস সমান বিটি, সমবেগ এস সমান বিটি। দেখো বি হচ্ছে কত আমাদের এখানে, বি হচ্ছে 30 আর টি সময় হচ্ছে 1 মিনিট, তাহলে 1, তাহলে এখানে হবে 30, এস হবে এখানে 30 মিটার। কেমন, এ থেকে বি তে সমবেগ। আবার বি থেকে সি, বি থেকে সি কি হয়েছে, মন্দন হয়েছে, কমে গেছে। দেখো এখানে সমবেগ ছিল, সমান ছিল, আবার এখান থেকে এখানে কমে গেছে, তাহলে বি থেকে সি, বি থেকে সি, বি থেকে সি তে মন্দন হয়েছে, কি হয়েছে, মন্দন হয়েছে। তাহলে আমরা লিখবো এস সমান বি টি, তাহলে বি দেখো ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, আমরা বি কে লিখতে পারি ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই টি লিখলাম। তাহলে এখন আমরা মান বসাবো। দেখো এখানে ইউ আদি বেগ কত, 10, আদি বেগ হচ্ছে 10 যোগ বেগ, দেখো বেগ কত আমাদের 30, এখানে হচ্ছে 30 আর 2 ইন্টু টি হচ্ছে কত, এখানে সময় লাগছে কত 1 2, তাহলে 2 মিনিট সময় লাগছে। তাহলে এটা কাটা, তাহলে হবে আমাদের এখানে 30 আর 10 যোগ করলে 40 মিটার, 40 মিটার। তাহলে যেহেতু বি থেকে সি তে মন্দন হয়েছে, তাহলে মন্দন আমরা পেয়েছি 40 মিটার। তারপরে আবার সি থেকে ডি, সি থেকে ডি তে কি হয়েছে, ত্বরণ হয়েছে, সি থেকে ডি তে ত্বরণ হয়েছে। দেখো সি থেকে ডি তে ত্বরণ, ত্বরণ এস সমান বিটি লিখবো, তারপরে বি কে লিখতে পারি ইউ প্লাস বি বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো ইউ আমাদের এখানে ইউ হচ্ছে 10, বি কত, বি হচ্ছে আমাদের এখানে 30, তাহলে আমরা এখানে লিখবো 30 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে সময় লাগছে কত 1 2, 1 2, তাহলে আমাদের এখানে হবে 2
তাহলে এখানে 2 দিক কাটা 30 আর 10 যোগ করলে হবে 40 মিটার। তাহলে আমরা পেলাম এ থেকে বি তে সমবেগ 30 মিটার, বি থেকে সি তে মন্দন হয়েছে 40 মিটার, সি থেকে ডি তে ত্বরণ হয়েছে 40 মিটার। তাহলে এ থেকে ডি তে আসতে কত সরণ হবে? সুতরাং মোট সরণ আমরা যোগ করব। দেখো এখানে 30 40 40, 30 যোগ 40 যোগ 40 তাহলে কত হবে? 40 40 80, 80 আর 30 হচ্ছে 110, তাহলে 110 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন? তাহলে এটা হচ্ছে একটা গ্রাফের অঙ্ক আমাদের যে লেখচিত্রে। তোমরা এটা খুবই ইজি, তোমরা সহজে বুঝবে, না বুঝলে আবার টেনে টেনে দেখে বুঝে নিবা। তারপর আরেকটা অঙ্ক আছে গ্রাফের, তারপরে আমরা সৃজনশীল অঙ্ক দেখবো পরে ভিডিওগুলোতে। তো আমরা আজকে আরেকটা গ্রাফের অঙ্ক দেখবো। দেখো এই অঙ্কটিও খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আরেকটা লেখচিত্র, এখানে বলা হয়েছে লেখচিত্রে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এটা হচ্ছে আমাদের সময় দেওয়া আছে, আর এটা হচ্ছে বেগ, আর এখানে এ, এখানে হচ্ছে বি। তাহলে এখানে লক্ষ্য করো, এ 0 থেকে এ আমাদের কি হয়েছে? 0 থেকে এ হয়েছে আমাদের ত্বরণ, বেড়েছে না? এখানে কম থেকে আবার বেড়েছে, তাহলে ত্বরণ হয়েছে। আর এ থেকে বি কি হয়েছে? সমবেগ। এটা সমভাবে আছে, এটা এদিকেও যায় না উপরের দিকেও যায় না, তাহলে এটা সমানভাবে আছে, তাহলে এটা হচ্ছে সমবেগ। তাহলে আমরা 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব আগের মতো। তাহলে আমরা লিখবো 0 থেকে এ তে সমত্বরণ, 0 থেকে বা ও থেকে এ তে সমত্বরণ এস সমান বিটি। বিকে লিখতে পারি আমরা ইউ প্লাস বি বা হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি। তাহলে ইউর কত আমাদের? ইউ হচ্ছে এখানে 0 প্লাস বি হচ্ছে 30, এই যে বি হচ্ছে 30 বা হচ্ছে 2 ইন্টু টি সময় কত? 10, সময় হচ্ছে 10। তাহলে দেখো এখানে লক্ষ্য করো 10 হবে। তাহলে দেখো 2 একে 2, 5 দুগুণে 10, এখানে 30কে 5 দ্বারা গুণ করলে হবে 150 মিটার। তাহলে এ থেকে 0 থেকে এতে সমত্বরণ এখানে 150 মিটার। আবার এ থেকে বি হচ্ছে কি? সমবেগ। তাহলে এ থেকে বি তে সমবেগ এস সমান বিটি। এখানে লক্ষ্য করো বি কত আমাদের? এখানে 30, আর টি হচ্ছে এখানে 20 থেকে 10 বিয়োগ করলে আমরা পাবো 10, মানে এখানে কত? 10 সেকেন্ড মিনিট সময় লাগছে। তাহলে কত হবে? 30কে 10 ধরে গুণ করলে হবে 300। তাহলে এখন লিখতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে মোট দূরত্ব কত হবে? 150 যোগ হচ্ছে 300 সমান 450 মিটার। তাহলে লেখচিত্রে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 450 মিটার। এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। তো আমাদের এই ধরনের অঙ্ক লেখচিত্রে অঙ্ক সৃজনশীল থাকে, তো আমাদের ঘ নম্বরে বলা হবে যে এরকমের গ্রাফ দেওয়া থাকবে, তারপর বলা হবে লেখচিত্রে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এই অঙ্কটা করতে পারলে তোমার 3 নম্বর দেওয়া হবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের আজকে 4টা গাণিতিক সমস্যা দেখাইছি। তারপরে আমরা তৃতীয় নাম্বার লেকচারে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে। কোন ধরনের সৃজনশীল প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে 2022 সালে এসএসসি পরীক্ষা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।